হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। দেখুন কর্তামশাই বাজার থেকে একটা কত বড় মাছ নিয়ে এসছে। এটা মৃগ মাছ, আর মাছটাই কিন্তু জ্যান্ত আছে। দেখুন মুখটা এখনও পর্যন্ত মাছটা নড়ছে। আর এখানে আমাদের নদীর মাছ, আমাদের কাছেই নদী আছে, সেই নদীর মাছ। আর মাছটা আমি কাটতে পারবো না, আমার হাতে একটু ব্যথা, তাই আমার ননদ মাছটা কেটে দিচ্ছে। এটা আমার ছোট ননদ। আর আমার কর্তামশাইয়ের যে কোনো মাছই খুব প্রিয়, ওর মাছ খেতে খুবই ভালো লাগে, তাই নিয়ে চলে এসেছে একটা বড় সাইজের মাছ। তো মাছটা আমি কাটতে পারছি না, আমার হাতে ব্যথা, তাই মাছটাকে কেটে দিচ্ছে আমার ছোট ননদ। তো দেখুন ওরও কাটতে অনেকটাই কষ্ট হচ্ছে। তো এখানে পিস করে নিচ্ছে। আর দেখুন মাছের মুখটা এখনও নড়ছে কাটার পরেও। তো মাছের পিসগুলো করা হয়ে গিয়েছে। দেখুন কত সুন্দর মাছের পিসগুলো হয়েছে। এরপর আমি মাছগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর আমি অর্ধেকটার মতো মাছ নিয়েছি রান্না করার জন্য। আর মাছটা আমি নুন মাখিয়ে ভালোভাবে ধুয়ে নেব। আর আমি এখানে মশলার জন্য নিয়ে নিয়েছি 4টা কাঁচা লঙ্কা, আর নিয়েছি আমি 1.5 চামচের মতো কাঁচা জিরে, আর নিয়েছি আমি এখানে 1/2 চামচ সরিষা, কালো সরিষা, যেগুলো ভালোভাবে আমি বেটে নেব। আর এখানে আমি 3টে পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজগুলো আমি বেটে নেব। আর আমি মাছটা ভালোভাবে ধুয়ে নিয়েছি, আর আমি পেঁয়াজগুলো বেটে নিয়েছি। পেঁয়াজটা আমি মাছের মধ্যে দিয়ে দিলাম। আর আমি এখানে কাঁচা লঙ্কা, জিরে আর কালো সরষে বেটে রেখেছিলাম, সেটা আমি মাছের মধ্যে দিয়ে দিচ্ছি। আর আমি মশলার জন্য দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চামচ ধনিয়া গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি আমি এখানে 1/2 চামচের মতো নুন, আর দিয়ে দিচ্ছি আমি তেল। দিয়ে ভালোভাবে আমি হাত দিয়ে মিশিয়ে নেব। প্রত্যেকটা মাছের পিসের মধ্যে যেন মশলা লেগে থাকে, সেইভাবে আমি মাখিয়ে নেব। প্রায় আমি 5-7 মিনিট ভালোভাবে মাখিয়ে নেব। মাখানো হয়ে গিয়েছে। এরপর আমি 1 বাটি পরিমাণ পানি নিয়ে মাছের মধ্যে দিয়ে দেবো। দিয়ে মাছটা আমি ভালোভাবে ঘুরিয়ে নেব। এরপর আমি চেপে ঢাকা দিয়ে গ্যাস ওভেনের মধ্যে দিয়ে দেবো। দিয়ে আমি প্রায় 15 মিনিটের মতো ভালোভাবে ফুটিয়ে নেব। দেখুন ফুটে গিয়েছে। এরপর আমি কিছুটা ধনেপাতা কুচি করে রেখে দিয়েছিলাম, সেই ধনেপাতাটা আমি দিয়ে দিচ্ছি মাছের মধ্যে। দিয়ে আবারও আমি 5 মিনিট ভালোভাবে ফুটিয়ে নেব। দেখুন ফুটে গিয়েছে। এরপর আমি আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। তো দেখুন কত সুন্দর হয়েছে। আর জ্যান্ত মাছটা ছিল, আর মাছটা খেতে তো খুবই মজা হবে। আর যদি আপনাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন সবার আগে ভিডিও পেতে। আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করবেন। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওয়। আল্লাহ হাফেজ।